Hello everyone, Assalamu alaikum. Welcome back to my channel Rooftop Garden. আমাদের মাঠের এই পাশের এই ক্ষেতটায় আজকে চাষ দেওয়া হচ্ছে। এখানে গম লাগানো হবে বলে এখানটাতে চাষ দেওয়া হচ্ছে। গম এবং ভুট্টা লাগানো হবে। আর এই পাশের জমিটাতে লাগানো হবে ধনিয়া পাতা। আর পেছনে যে জমিটা আছে তাতে লাগানো হবে ভুট্টা এবং গাজর। তোমরা দেখতে থাকো। এখানে এই ভাইয়াটা আমাদের এই জমিতে আজকে গম লাগিয়ে দিচ্ছে। গম রোপণ করতে হয় এইভাবে। আমি আগে কখনো এই সিস্টেমটা দেখিনি, তবে আজকে দেখলাম। আমি ভাবতাম একটা একটা করে হয়তো আমরা অন্যান্য যে বীজগুলো রোপণ করি সেইভাবে করে। এভাবে যে ছুঁড়ে মেরে গমের বীজ রোপণ করে সেটা আমার জানা ছিল না। আজকেই প্রথম আমি জানতে পারলাম। তোমরা কে কে আমার মতো এই বিষয়টা আজকেই প্রথম দেখছো, প্লিজ কমেন্টস করে জানিও। এখানে আমরা কিছু শাক উঠিয়ে নিচ্ছি। এই শাকের এই জমিটাতে আজকে চাষ দেওয়া হবে। এখানে ভুট্টা এবং গাজর লাগানোর জন্য এই শাকগুলো আজকে উঠিয়ে নিচ্ছি। এর আগে এখানে রোপণ করা হয়েছিল পালং শাক এবং লাল শাক আর মূলা শাক। এমন পড়ন্ত বিকেলে মাঠের সবাই মিলে একসঙ্গে শাক উঠাতে কিন্তু মজাই লাগে। এরম কুকড়া গাছ কিন্তু অনেক মরিচ হয়ে গেছে। বসে আছে। এই পালং শাকগুলো এখান থেকে উঠিয়ে নিচ্ছি। এখানে আজকে চাষ দিয়ে ভুট্টা লাগানো হবে, সেজন্য পালং শাকগুলো উঠিয়ে নিচ্ছি। এই পালং শাকগুলো এর আগে উঠানো হয়েছিল, সেই যে শিকড় ছিল, শিকড় থেকে আবার এই গাছগুলো হয়েছিল। এগুলো আজকে উঠাই নিচ্ছি। একটু পরে এখানে চাষ দিয়ে দেওয়া হবে, আর কালকে এখানে ভুট্টা লাগানো হবে।
সে ভিডিওটাও যদি পারি তোমাদের সাথে শেয়ার করব। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো, ফেসবুক পেজ থেকে, তাহলে প্লিজ আমার চ্যানেল পেজটিকে ফলো দিয়ে রেখো। আর নেবো মা? তো উঠা ভিডিও মামা কথা এগুলো দেশি পালং শাক। এই পালং শাকগুলো খেতে কিন্তু অনেক টেস্টি, আর একদম সার মুক্ত ভাবে তৈরি, তো এই জন্য বেশি টেস্টি। প্রথমবার হয়তো একটুখানি সার দিয়েছিল, কিন্তু তারপরে যে এগুলো হয়েছে প্রথমবার উঠিয়ে নেওয়ার পর এগুলোতে আর কোনো সার দেওয়া নেই। এগুলো একদম অর্গানিকভাবে তৈরি, ভীষণ টেস্টি এই পালং শাক। হ্যাঁ আচ্ছা,